নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে ডুমুরের একটা রেসিপি, আর সঙ্গে রয়েছে আমাদের আন্দামানের কিছুটা ইলেকশনের ভিডিও। তারা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এটা হচ্ছে ডুমুর ফলের গাছ, আর এই গাছটা আমাদের আন্দামানের সব জায়গাতে দেখা যায়। বেশিরভাগ জঙ্গলে দেখা যায়, রাস্তার দু সাইড থেকে দেখা যায়, কিন্তু সবাই বলে যে এই ডুমুর ফলটা খাওয়া যায়। আজকে আমার হাজব্যান্ড প্রথমবার এই ডুমুরের রেসিপি তৈরি করছে। ডুমুরের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিল। আমরা আন্দামানে দু ধরনের ডুমুর দেখতে পাই, একটা হচ্ছে বড় সাইজ আর একটা ছোট সাইজ। এটা হচ্ছে বড় সাইজের, আর এই ডুমুরটার পাশের থেকেই কেটে নিচ্ছে, মাঝখানেরটা ফেলে দিচ্ছে। এটা প্রথমেই কেটে আর এই নুন আর হলুদ জলের মধ্যে কিছু সময় ডুবিয়ে রেখে দেবে। ছোট ছোট করে কেটে হলুদ আর নুনের জলের মধ্যে চুবিয়ে রাখা ডুমুরগুলো ভালো করে ধুয়ে নিল। আর ডুমুর রান্না করার জন্য রসুন, আদা, টমেটো আর পেঁয়াজ নিল। ডুমুরটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর আদা রসুন সবটা মিলিয়ে এখানে পেস্ট করা হয়ে গেল। ডুমুরটা যত বেশি সিদ্ধ হবে ততই খেতে টেস্ট হবে। আর এই যে তেলের মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা, জিরা, আর এবার দিল তেজপাতা, পেঁয়াজ, ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিল পেস্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে এবার দিয়ে দিল কেটে রাখা আলু। আলুটাও বেশ কষানো হয়ে গেল, আর এর মধ্যে দিল হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর দিল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার এটার মধ্যে দেওয়া হলো স্বাদ মতন নুন। কষানো মশলার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটু গ্রেভি তৈরি করে নিল। এবার গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিল সিদ্ধ করা ডুমুর। এবার ভালো করে এটাকে মিক্স করে নিল। এবার এর মধ্যে দেওয়া হলো মিক্স মশলা, আর এটা দিয়ে ডুমুরটাকে ভালো করে কষিয়ে নিল। কষানো হয়ে গেল, এবার দিল পরিমাণ মতো জল। জলটা শুকিয়ে গেছে, ফাইনালি ডুমুরটা রান্না কমপ্লিট হলো। এবার চলো আমাদের সঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করি। প্রথমবার খাচ্ছেন ডুমুর? হ্যাঁ, আমি তাহলে প্রথমবারই ডুমুর দিয়ে খাচ্ছি। হ্যাঁ, খেয়ে বলেন কেমন হয়েছে। বিশাল টেস্টি। আপনারাও বানাই খাবেন, ভালো লাগে। আমাদের এই যে জঙ্গল এরিয়া তো হ্যাঁ, ভয় লাগে, কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট খাচ্ছি। এগুলো আরো ভালো লাগে, কিন্তু তবুও জঙ্গলের এই ডুমুর হলেও টেস্টি আছে। আজকে আমার নীলদ্বীপ মানে শহীদ দ্বীপের থেকে আমাদের গ্রামে আমার কাকিমা, এই যে হচ্ছে আমার একটা দিদি, অনেক বড় বয়সে, কিন্তু দিদির সঙ্গে সেই ছোটবেলার একটা সম্পর্ক, দিদিদের বাড়িতে যাওয়া খাওয়া। কাকিমা আর এই দিদি, আমাদের বাড়ির আমরা তিনও বোন, মানে বিকাল হলে এই কাকিমা দিদিদের বাড়িতে না গেলে আমাদের ভালো লাগতো না। আর কাকিমার হাতের রান্না, দিদির হাতের রান্না আমাদের প্রতিদিনই খেতে হতো। আর আজকে কাকিমা আর দিদি আমাদের বাড়িতে এসে, তার জন্য ভাবলাম যে এত সুন্দর একটা মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি।
কাকিমা আর দিদি চলে যাবে 11টার ভোটে শহীদ দ্বীপে, কারণ আজকে আমাদের আন্দামানে ইলেকশনের ডেট। দিদি, ইলেকশনের জন্য কিছু বলতে চান? বাড়ি যাব, বাড়ি গিয়ে ভোট দেবো। হ্যাঁ। একটা ভোট কিন্তু বিশাল মূল্যবান। আপনাদেরও বলছি, আপনারা কেউ ভোট নষ্ট করবেন না, ভোটটা দেবেন। ভোট কিন্তু একটা ভোট কিন্তু বিশাল মূল্যবান। কাকিমা, আমার মনে পড়ে আমাদের যখন 7-8 বছর বয়স না, তখন আপনারা মেনল্যান্ড থেকে আসছিলেন, মনে পড়ে আপনার? তখন হ্যাঁ, মনে পড়ে। তখন ভাই বোনরা সবাই এইখানে ছোট। ছোট না, মানে আন্দামানে ওদেরকে সবাইকে নিয়ে আসছে। হ্যাঁ। তা আপনাদের বাড়ি পশ্চিমবাংলার কোথায় ছিল? মনোহরপুর। বাবার নাম মনোহর বিশ্বাস। হ্যাঁ। গ্রাম বাবার নাম মনোহর বিশ্বাস আর গ্রাম মনোহরপুর। আর জেলা? জেলা নদীয়া। নদীয়া। আপনার ওইখানে কে কে আছে এখন বর্তমানে? এখন আমার নিজস্ব মানে ভাই বোন আমার কেউ নাই। আমার কাকা কাকিমা, তারপরে ভাই, মানে কোনো তো ভাই, এইগুলো আছে। এইখানে ছেলে মেয়েদের এইখানেই বিয়ে দিয়েছে? এই জায়গায় বিয়ে দিছে। আপনার জন্ম আন্দামানে না? আমার আন্দামানের জন্ম না, আমার পূর্ব পাকিস্তানে আমার জন্ম। হুম। কোথায়, কোন জায়গায়? ওটা তো আমি বলতে পারবো না, তখন আমি ছোট ছিলাম। 2 বছর বয়সের সময় বাবা মা আমারে নিয়ে আইছে, কিন্তু তখন তো ছোট, বুঝতাম না। কিন্তু আপনাদের যে রিলেটিভস আছে না, ওনারা এখন কোথায় আছে? ওরা এখনো বাংলাদেশে আছে, গ্রামের নাম খুলনা। হুম। কিন্তু আমার ভাই আছে, সে কীর্তন করে বেড়ায়। ভাইয়ের নাম পাগল। ওই জায়গায় আমার ছোট কাকার ছেলে মেয়েরা আছে। ওটা কোন গ্রামে? ওই তো ঠুটু বাংলা। টুটু বাংলা মানে কিসের মধ্যে পড়ে? ওই খুলনা, ফরিদপুর, ঠুটো মান্দারা পাশাপাশি। হুম। আমি কি কোনোদিন যাইনি তো বাংলাদেশে। আর আমাদের মতন এখন আমরা যখন আন্দামান চলে আসি, এখন যাইতে গেলে ভিসা লাগবে, অনেক আছে, কিন্তু ওগুলো আমরা করতে পারি না আর যাইও না। কিন্তু মাঝে মাঝে আমার ভাই ফোন করে। ফোন করে কথা বলতে হ্যাঁ, পারে। ফোন করে কথা টথা বলি। তা দিদি, শহীদ দ্বীপে আপনি কি কি করেন, মানে কিভাবে সময় কাটেন? আমরা মানে ঘর আছে, আমি সেটলারও না, বাবা সেটলার, কিন্তু আমি উডাউটির ভিতরে, কিন্তু আমি সবজি চাষ করে আমরা খাই। মানে পুরোটা সবজি চাষ আপনি করেন? হ্যাঁ, তাই? পুরোটাই সবজি চাষ করি। নানান রকম যন্ত্রপাতিও আছে, কি কি লাগে আর কি সবজি চাষ করতে, সব রকম জিনিস আছে। মানে সব আপনিই করেন? হুম, আমি করি, আমার ছেলেও আছে। আর কাকিমাও মাঝে সাঝে হ্যাঁ, আপনাকে help করে? ওই দিদিও মাঝে সাঝে যায়। হুম। আপনাদের দুজনের সম্পর্কটা সে অনেক, হ্যাঁ, মানে অনেক রক্তের পুরনো। রক্তের সম্পর্কের মধ্যেই আসি পড়ে। মানে আমরা যবে থেকে আমরা বোঝা শিখেছি তবে থেকে দেখি এই যে আমাদের দিদি আর এই কাকিমা, মানে ছোটবেলা থেকে দেখি দুইজনে বোন বোন, মানে এই পরিচয় নিয়েই এখনো সম্পর্কটা এত সুন্দর। মানে ও যে জায়গা যায় আমারে নিয়ে যায়, আমি যে জায়গা যাই ওরে নিয়ে যাই, আমরা দুইজনেই একসাথে। কিন্তু আমার মনটা অনেক টানতো যে শহীদ দ্বীপে যাই বা কাকিমাদের সঙ্গে দেখা করি, কিন্তু এই গুপ্তপাড়ার যে কীর্তনে কাকিমা আর দিদিকে দেখতে পেলাম, ধরে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আজকে দিদিদের ছেড়ে আসবো জেটিতে। ভোটার জন্যই, হ্যাঁ, ভোট দিতে হবে এবার যাই। হ্যাঁ, আর তোমরা সঙ্গে থাকবে আর দেখবে কাকিমাদের আমরা বোটঘাটে কিভাবে ছাড়ি, কোন জায়গাতে, সেগুলো। ভোট যদি আজকে ইলেকশন না থাকতো তাহলে কাকিমা আর দিদি আমার কাছে দুদিন সময় কাটিয়ে ভোট দিতে যাচ্ছি। আর ভোটটা দেওয়া জরুরি, সবাই আমার মতন সবাই ভোট দিতে যাবে। একজন স্ট্রং গভর্নমেন্ট তৈরি করুন যাতে দেশটা ভালো করে চলুক। 10টা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, ভীষণ গরম। আর দিদিদের ভোটের টাইমিংটা ছিল 11টা। 11টার সময় ভোট, যার জন্য আমরা 10টার সময় বেরিয়ে পড়েছি। যেতে যেতে কম করে 10 মিনিট আমাদের লেগে যাবে। এখান থেকে 11টার সময় বোটটা ছাড়বে। 2 ঘন্টা সময় লাগবে শহীদ দ্বীপে পৌঁছাতে। তারপরে দিদিরা ওইখানে গিয়ে ইলেকশনের ভোটটা দেবে। আর কাকিমারা আজকে ইলেকশন করে আমাদের বাড়িতে থাকলো না। পরে যখন
আসবে তখন তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করব, কারণ এই কাকিমা দিদি আমাদেরই ভরতপুর গ্রামে। ছোটোবেলার থেকে দিদিদের সঙ্গে অনেক আদর যত্ন পেয়েই আমরা বড় হয়েছি, তাই ভুলতে পারি না। যার জন্য যখনই আমরা নিজের গ্রামের মানুষজনদের দেখি না কেন মনটা ভরে যায়, আর মনে হয় তাদের সঙ্গে অনেকটা সময় কাটাই, সুখ দুঃখের কথা বলি, কারণ সেই পুরনো দিনটা আবার মনে পড়ে যায়। আজকে আমাদের আন্দামান নিকোবরে ইলেকশনের জন্য সমস্ত দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মেরিনজেটিতে পৌঁছে গেছি, আর এই জায়গা থেকে স্বরাজদ্বীপ শহীদ দ্বীপের জন্য বোট ছাড়া হয়। এখানে দিদিদের ছেড়ে আমরা রিটার্ন আবার চলে এলাম। এবার তোমাদেরকে নিয়ে এলাম একটা র্যালিতে, আর এই র্যালিটা আমাদের আন্দামান নিকোবরের ইলেকশনের আগে সমস্ত পাবলিকদের সচেতন করা হয় যে একটা ভোট আমাদের দেশের জন্য কত মূল্যবান, আর এর জন্য সমস্ত গভর্নমেন্ট সার্ভেন্টরা এখানে আছে, বেশিরভাগ স্কুল স্টাফ, পুলিশ ডিপার্টমেন্টের ও অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি স্টাফরা। জল তো নিয়ে এসছে। संजय रतन सर, रतन सर उंगली ओके सर स्नैक्स बनन এই র্যালিটা করা হয় ইলেকশনের বেশ 20-25 দিন আগে। আমাদের আন্দামান নিকোবরের বিভিন্ন রাজনৈতিক দলেরা কিভাবে ক্যাম্পেনিং করে। DRM का चिन्ह है, लेवल का चिन्ह है, इंकलाब जिंदाबाद, इंकलाब जिंदाबाद, जागो भाई, जागो भाई, जागो भाई, जागो भाई। এবার দেখো আমরা দুজনে ভোট দিতে চলে এসেছি, আর এই ভোটের বুথটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে। আর এই যে দেখো ভোট দিয়ে আমি খুব খুশি, আমার মতন তোমরাও সবাই ভোট দিতে যাবে, একটা ভোট দেশের জন্য খুবই মূল্যবান। আর দেখো এই যে হাজব্যান্ডও ভোট দিয়েছে, আমরা দুজনে একসঙ্গেই দিয়েছি।
তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।